আমরা চেয়েছি 24-এর বিপ্লব 24ই থাকবে, 24ই স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা চেয়েছিল, তারা চেয়েছিল যে অন্যান্য রাজনৈতিক দল সকলের সম্মতিক্রমে তারা একটা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পেশ করবে, সেটা সকলের সম্মতিক্রমে হবে। কিন্তু দেখা গেছে যে সে 31শে ডিসেম্বর সেটা আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা হয় নাই, এবং আমরা তাদেরকে একটা সময়সীমা বেঁধে দিয়েছি। আমরা বলেছি যে 15ই জানুয়ারির মধ্যে যদি তারা এই ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে এবং সবার গ্রহণযোগ্যতার মাধ্যমে এটা তারা পেশ না করে, তাহলে পুনরায় আমরা রাজপথে নেমে আসবো। পুনরায় এই ছাত্ররাই সবার মত মতাবেদ ভেদ করে সবকিছু বাদ দিয়ে আমরা ছাত্ররা পুনরায় আবার আমাদের মতো করে আমরা ঘোষণাপত্র পেশ করব, এবং এই সরকারকে আমরা বাধ্য করব আমাদের এই বিপ্লবকে যাতে নস্যাৎ হতে না দেয়। আমরা বাধ্য করব আমাদের যারা শাহাদাত বরণ করেছে সেই ভাই বোনদেরকে, সেই ছাত্র জনতাদেরকে যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হয়, যাতে এই বিপ্লবকে স্বীকৃতি দিতে হয়, এবং এই বিপ্লবকে যাতে গিয়ে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়, সেটা আমাদের 15ই জানুয়ারির পরবর্তী ঘোষণা থাকবে, এবং পরবর্তীতে আমরা সে আন্দোলনে যাব। বিশেষ করে যদি আমি প্রথমেই বলতে চাই, 1971 সালে মুক্তিযুদ্ধের পরে 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্র জনতার যেই বিপ্লব হয়েছে, সেই বিপ্লবটা অনেকেই চায় নস্যাৎ হয়ে যাক। বিশেষ করে 1971 সালে যে মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের পরে 2024 সাল পর্যন্ত আমরা দেখেছি অনেক স্বৈরাচারী জন্ম নিতে চেয়েছে, অনেক স্বৈরাচারী নিজেদের রাজত্ব কায়েম করতে চেয়েছে, কিন্তু 2024 সালের আগে 16 বছর ধরে শেখ হাসিনা সরকার, এই স্বৈরাচার এই খুনি হাসিনা যেভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চেয়েছে, সেটা 2024 সালের গণ অভ্যুত্থানে এই ছাত্র জনতা হতে দেয় নাই। এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন একটা বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, এবং আমরা ছাত্ররা চাই, জনতা চাই, এদেশের মানুষ চাই, আমরা যে বিপ্লবের মাধ্যমে এদেশের মানুষকে মুক্তি দিয়েছি, যেই গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের মানুষ বাক স্বাধীনতা ফিরে পেয়েছে, এদেশের মানুষ মুক্তভাবে পথ চলার স্বাধীনতা পেয়েছে, আমরা সেই গণ অভ্যুত্থানের বিপ্লবকে, সেই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে আমরা চাই নতুন একটা বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে, এবং সেই বাংলাদেশে নতুন কোন স্বৈরাচার, নতুন কোন ফ্যাসিস্ট সরকার আর রাজত্ব কায়েম করতে পারবে না। ঠিক তেমনি ভাবে এই 2024 সালের গণ অভ্যুত্থানে আমাদের অনেক ছাত্র জনতা শহীদ হয়েছেন, অনেক ছাত্র জনতা এখনো আহত হয়ে কাতরাচ্ছে, হসপিটালে কিংবা বাসার বেডে কাতরাচ্ছেন। বিশেষ করে দেখেন, এই শেখ হাসিনা স্বৈরাচারী আমল থেকে এই জুলাই বিপ্লবের যে একটা রূপ ধারণ করলো, আমরা 9 দফাতে ছিলাম, সেখান থেকে 1 দফাতে আসলো। তারপর আপনার ধরেন এই আন্দোলনটাকে অনেকেই নস্যাৎ করতে চায় সে জায়গা থেকে, কিংবা এই শহীদদের রক্তের বিনিময়ে, আহতদের রক্তের বিনিময়ে যে বাংলাদেশ বিনির্মাণ হয়েছে, তার একটা স্বীকৃতি দরকার। আমরা সেই পরিপ্রেক্ষিতে চেয়েছি আমাদের একটা জুলাই বিপ্লবের পরিপত্র ঘোষণাপত্র থাকুক, যেটা এই দেশবাসী স্বীকৃতি দিবে এবং এই সরকার স্বীকৃতি দিয়ে সংবিধানে স্থান দেবে। বিশেষ করে এই জুলাই ঘোষণাপত্রটা আমরা ইতিপূর্বে দিতে চেয়েছিলাম 31শে ডিসেম্বর। আমরা চেয়েছি 24-এর বিপ্লব 24ই থাকবে, 24ই স্বীকৃতি দেওয়া হবে, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা চেয়েছিল, তারা চেয়েছিল যে অন্যান্য রাজনৈতিক দল সকলের সম্মতিক্রমে তারা একটা জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পেশ করবে, সেটা সকলের সম্মতিক্রমে হবে। কিন্তু দেখা গেছে যে সে 31শে ডিসেম্বর সেটা আমরা যেটা করতে চেয়েছিলাম সেটা হয় নাই। তারা যেহেতু আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সর্বসম্মতিক্রমে একটা জুলাই ঘোষণাপত্র দিবেন, সেখানে যারা 2024-এর এই গণ অভ্যুত্থানে শাহাদাত বরণ করেছেন তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে, যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে, এই খুনি হাসিনা যারা আমাদের এই জুলাই অভ্যুত্থানে অসংখ্য ছাত্র জনতাকে শহীদ আপনারা করেছেন তো তাদের সেখানে বিচার হবে। উল্লেখ করেছেন যে আবার সংবিধানকে পুনর্রচনা করবেন, এরকমটা তো জি, আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করেছি, এবং আমরা বলেছি যে এগুলোর মাধ্যমে আমরা আমাদের ঘোষণাপত্র পেশ করব। যেহেতু এই সরকার বলেছে তারা সকল রাজনৈতিক দলের এবং সবার সম্মতিক্রমে একটা ঘোষণাপত্র পেশ করবে, তাই আমরা অপেক্ষা করছি, এবং আমরা তাদেরকে একটা সময়সীমা বেঁধে দিয়েছি। আমরা বলেছি যে 15ই জানুয়ারির মধ্যে যদি তারা এই ঘোষণাপত্র সর্বসম্মতিক্রমে এবং সবার গ্রহণযোগ্যতার মাধ্যমে এটা তারা পেশ না করে, তাহলে পুনরায় আমরা রাজপথে নেমে আসবো। পুনরায় এই ছাত্ররাই সবার মত মতাবেদ ভেদ করে সবকিছু বাদ দিয়ে আমরা ছাত্ররা পুনরায় আবার আমাদের মতো করে আমরা ঘোষণাপত্র পেশ করব, এবং এই সরকারকে আমরা বাধ্য করব আমাদের এই বিপ্লবকে যাতে নস্যাৎ হতে না দেয়। আমরা বাধ্য করব আমাদের যারা শাহাদাত বরণ করেছে সেই ভাই বোনদেরকে, সেই ছাত্র জনতাদেরকে যাতে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হয়, যাতে এই বিপ্লবকে স্বীকৃতি দিতে হয়, এবং এই বিপ্লবকে যাতে গিয়ে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়, সেটা আমাদের 15ই জানুয়ারির পরবর্তী ঘোষণা থাকবে, এবং পরবর্তীতে আমরা সে আন্দোলনে যাব। আপনাদেরকে তো 31 তারিখে দেওয়া হয়নি, তো সেখানে পরবর্তীতে আপনাদেরকে দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে সরকার
কিন্তু সেইখান থেকে আমরা মাহফুজ আলমকেই বলতে শুনলাম, যে একজন সমন্বয়ক বা মাস্টার মাইন্ড হিসেবে পরিচিত, উনি বললেন যে সরকার থেকে দেওয়া হবে না। তাহলে আপনাদের নিজেদের মধ্যে কি বিভক্তি? না, আমাদের নিজেদের মধ্যে বিভক্তি তা নয়। আসলে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার এককভাবে দেওয়ার কেউ না। এই ঘোষণাপত্রটা হতে হবে সর্বসম্মতিক্রমে এবং সকল স্তরের মানুষের মতামতের ভিত্তিতে। এখানে সকল রাজনৈতিক দল থাকতে হবে, ছাত্র জনতা থেকে শুরু করে আমজনতা, পেশাজীবী, আইনজীবী, চিকিৎসক, কৃষক, শ্রমিক সবাই থাকবে। সবার সম্মতিক্রমে একটা ঘোষণাপত্র হবে এবং যে ঘোষণাপত্রটা এবং এই দেশের মানুষ স্বীকৃতি দিবে। শুধু যে একমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেবে তা কিন্তু নয়। এখন আমাদের হুম। মধ্যে এটা বিভক্তি না, আমরা সর্বসম্মতিক্রমে চাচ্ছি একটা ঘোষণাপত্র হবে যেটা দেশের সর্বস্তরের জনগণের সর্বসম্মতি থাকবে।